হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? দুধে ব্যাকটেরিয়া থাকে। দুধ থেকে যে টক দই হয় এটা কিন্তু ব্যাকটেরিয়ার কারণেই হয়। দুধ যে আবার নষ্ট হয়ে যায় বা পচে যায় সেটাও আবার ব্যাকটেরিয়ার কারণে হয়। এটি কি কোনো র্যান্ডম প্রসেস, নাকি এটার পেছনে আছে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা? আমরা সবাই কিন্তু মিষ্টি দই খেতে খুব ভালোবাসি। মিষ্টি দই কি আসলে আনহেলদি নাকি হেলদি, নাকি টক দই আমাদের জন্য সবচেয়ে হেলদি খাবার? আজকের ভিডিওতে আমরা মিষ্টি দই এবং টক দই সম্পর্কে যত কনফিউশন আছে সব দূর করব এবং আমরা আলোচনা করব টক দই এবং মিষ্টি দই থেকে আমরা কি কি নিউট্রিয়েন্টস পেয়ে থাকি, আমাদের হেলথ বেনিফিটস কি হয়ে থাকে এবং আমাদের আসলে কোনটি খাওয়া উচিত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। দুধে ব্যাকটেরিয়া কিভাবে আসে এবং দুধ কেন পচে যায় বা নষ্ট হয়ে যায়? দুধ যখন কাউস আডার মানে গরুর ওলানে থাকে তখন কিন্তু দুধ ফ্রেশ থাকে। দুধে ব্যাকটেরিয়া প্রবেশ করে যখন দুধ দোহানো হয়। এই ব্যাকটেরিয়া প্রবেশ করে হাতের মাধ্যমে, এই ব্যাকটেরিয়া প্রবেশ করে যে পাত্র বা কন্টেনারে দুধ রাখা হয় সেখানে ব্যাকটেরিয়া থাকতে পারে, অথবা এই ব্যাকটেরিয়া প্রবেশ করে বাতাসের মাধ্যমে। এই ব্যাকটেরিয়া ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। তাই কাঁচা দুধ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এজন্য দুধকে পাস্তুরাইজড করা হয়। একটি নির্দিষ্ট হিটে দুধ গরম করা হয় যাতে এই ব্যাকটেরিয়াগুলো মারা যায়। যদি এই দুধকে খোলা রাখা হয় তখন এই যে ব্যাকটেরিয়াগুলো থাকে এটি খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। কিছু ব্যাকটেরিয়া এই দুধে দুর্গন্ধ সৃষ্টি করে এবং এটি যখন আনকন্ট্রোলেবল মানে অনেক ব্যাকটেরিয়া হয়ে যায় তখন এই দুধটি নষ্ট হয়ে যায় বা পচে যায়। এই প্রক্রিয়াটিকে বলা হয় স্পয়েলেজ। দুধ থেকে টক দই কিভাবে হয়? দুধের মধ্যে থাকে ল্যাকটোজ। এই ল্যাকটোজের কারণে আমরা যদি দুধে অতিরিক্ত কোনো চিনি না মিক্স করি তাও কিন্তু আমাদের দুধ খেতে মিষ্টি লাগে। দুধে আরও থাকে প্রোটিন, ফ্যাট অ্যান্ড মিনারেলস। দুধের মধ্যে আমরা যখন স্টার্টার কালচার বা আগের দইয়ের সাজ অ্যাড করি তখন দুটি ব্যাকটেরিয়া এটির মধ্যে যুক্ত হয়। এই ব্যাকটেরিয়া দুটি হচ্ছে ল্যাক্টোবেসিলাস এবং স্ট্রেপ্টোকোকাস থার্মোফিলাস। এই ব্যাকটেরিয়া দুটি দুধের মধ্যে যে ল্যাকটোজ বা সুইটনেস থাকে সেটি খেয়ে ফেলে এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এই ল্যাকটিক অ্যাসিডই দুধকে ঘন করে দই বানায় এবং এটি যে খেতে টক লাগে এটি আমাদের এই ল্যাকটিক অ্যাসিডের কারণেই লাগে। এভাবেই দুধ থেকে দই তৈরি হয়। টক দই এবং মিষ্টি দইয়ে কী কী পুষ্টি গুণাগুণ থাকে? প্রত্যেক 100 গ্রাম টক দই এবং মিষ্টি দইয়ে প্রোটিন থাকে 3 থেকে 4 গ্রাম। দুটোতেই ভিটামিন সেম থাকে এবং দুটোতেই ক্যালসিয়ামও সেম থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোবায়োটিক্স। টক দইও প্রোবায়োটিক্স থাকে এবং মিষ্টি দইও প্রোবায়োটিক্স থাকে। প্রোবায়োটিক্স হচ্ছে গুড ব্যাকটেরিয়া যেটি আমাদের গাট হেলথ ভালো রাখে এবং আমাদের হজম শক্তিও ভালো রাখে। কিন্তু আমরা যদি অতিরিক্ত পরিমাণে মিষ্টি দই খাই, যেহেতু আমাদের মিষ্টি দই খেতে ভালো লাগে, তখন গিয়ে আমাদের গাট হেলথে প্রবলেম হতে পারে। আরেকটি প্রবলেম হচ্ছে মিষ্টি দইয়ে ক্যালোরি। যেহেতু মিষ্টি দইতে সুগার অ্যাড করা হয়, প্রত্যেক 100 গ্রামে 10 to 25 গ্রামের মতো সুগার অ্যাড করা হয়। এটির কারণে আমাদের ক্যালোরি ইনটেক বেশি হবে। আর আমরা যদি অতিরিক্ত পরিমাণে মিষ্টি দই খাই পরে সেটি ফ্যাটে কনভার্ট হবে, কারণ আমরা হাই ক্যালোরি নিচ্ছি। আমি আশা করতে পারি এই ভিডিও দেখার পর দই সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়েছে। টক দইয়ে যে নিউট্রিয়েন্টস থাকে সেটি মিষ্টি দইয়েও থাকে। মিষ্টি দইতে যেহেতু অ্যাডেড সুগার থাকে সেটি পরে আমাদের বডিতে ফ্যাট জমা করতে পারে। কিন্তু যাদের দুধের সমস্যা বা ল্যাকটোজ প্রবলেম তারা কিন্তু টক দই খেতে পারে। টক দই হজম শক্তি বাড়ায় এবং টক দই আমাদের বডিতে প্রোটিনও দিয়ে থাকে। তাই আমরা যদি ওকেশনালি মিষ্টি দই খাই তাহলে কোনো সমস্যা নেই। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন, এবং যারা দই পছন্দ করে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।